আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। দুনিয়া মানুষের বিচরণ ক্ষেত্র, তাও আবার সংক্ষিপ্ত সময়ের বিচরণ ক্ষেত্র এটি। আজ আছে তো কাল নেই, কেউ জন্ম নিচ্ছে আবার কেউ মারা যাচ্ছে। জন্ম মৃত্যুর এই মঞ্চে মানুষের জীবন যেন এক রঙিন সুতোয় মুড়ানো। ছোট্ট এই জীবনেই মানুষ খুঁজে ফেরে সফলতা। জীবনের প্রতিটি ধাপে সফলতা লাভে কুরআনুল কারিমে রয়েছে অনেক নসিহত ও কর্মপদ্ধতি, যার যথাযথ বাস্তবায়নে মানুষ মানজিলে মাকসুদে পৌঁছতে সক্ষম হয়। ঘরে বাইরে, শিশুর শিক্ষালয়, বিশ্ববিদ্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান, চাকরিস্থল, হাসপাতাল কিংবা ওষুধ কারখানা, পায়ে হাঁটার রাস্তা অথবা যানবাহন, সুস্থতা কি অসুস্থতায়, প্রতিটি পদক্ষেপেই রয়েছে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের প্রভাব। এই আস্থা ও বিশ্বাসী মানুষকে ধাপে ধাপে সফলতার পথ দেখায়। জীবনের এই সব ক্ষেত্রে সফলতা লাভে রয়েছে কুরআনুল কারিমের একটি বিশেষ দোয়ার প্রভাব, যার ভাব ও ভাষাও তা সুস্পষ্ট। সবখানেই প্রযোজ্য এই দোয়া। যুগে যুগে ইসলামিক স্কলাররাও এই দোয়ার ধারণা দিয়েছেন, লাভ করেছেন চূড়ান্ত সফলতা। এ যে মহান প্রভুর পক্ষ থেকে বান্দার জন্য সাহায্য প্রার্থনার এক টুকরো পরশ পাথর। মহান আল্লাহ তাআলা পরশ পাথর হিসেবে যে দোয়াটি আমাদের দিয়েছেন সেটি হলো, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। অর্থাৎ, হে আমার প্রভু, আমাকে যেখানে প্রবেশ করাবেন কল্যাণের সঙ্গে প্রবেশ করাবেন, আর যেখান থেকে বের করবেন তাও কল্যাণের সঙ্গে বের করবেন, আর আমাকে আপনার কাছে এমন বিশেষ ক্ষমতা দান করবেন যার সঙ্গে আপনার সাহায্য থাকবে। সূরা বনী ইসরাঈল আয়াত ৮০। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছোট্ট এই দোয়াটির মধ্যে কি বরকতময় কথাবার্তা। মানুষের প্রার্থনা যদি এমন প্রাণবন্ত ও আবেগময় হয়, তবে সে আবেগ ও প্রাণবন্ত আবেদন নিশ্চয়ই মহান আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তো মানুষের হৃদয়ের হাহাকারি চান। কার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা ও আবেগ কত বেশি তাই দেখতে চান। যার ভালোবাসা ও আবেগ বেশি হবে তার প্রার্থনাই মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সুখ দুঃখ, ছোট থেকে ছোট প্রতিটি বিষয়ে মহান আল্লাহর কাছে একান্ত হৃদয়ে ধন্যা দেওয়ার তৌফিক দান করুন। প্রতিটি পদে পদে সফলতা লাভ করার তৌফিক দান করুন। আমাদের ছোট্ট এই জীবনটিতে সফলতা দান করুন। ব্যর্থতা থেকে মুক্ত রাখুন। আমিন।